আলজেরিয়া পরীক্ষা দিয়ে কাল শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন। কয়েকজন ফুটবলারের ইনজুরি নিয়ে শঙ্কায় ছিল দল, তবে প্রথম ম্যাচের আগেই ফিট দলের সবাই। সংবাদ সম্মেলনেও বেশ হাস্যোজ্জ্বল দেখা যায় কোচ লিওনেল স্ক্যালোনিকে। প্রতিপক্ষকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, সব ম্যাচের বিষয়ে সতর্ক তারা। সাজিদ মুস্তাহিদ জানাচ্ছেন বিস্তারিত। আগে আর্জেন্টিনা এবং আলজেরিয়া দলের প্রেস কনফারেন্স শেষ হয়েছে এবং দুটো প্রেস কনফারেন্সে ছিলাম, যদিও ভাষাগত অনেক সমস্যা ছিল, তারপরও ইন্টারপ্রেটারের মাধ্যমে যতটুকু জানতে পেরেছি এবং অনেক আর্জেন্টিনার সাংবাদিকও কিন্তু এখানে রয়েছেন, তারা যেটা বলেছেন যে আর্জেন্টিনার দল কিন্তু অনেকটা নির্ভর এবং ইনজুরি মুক্ত, যার কারণে কিন্তু আমরা দেখেছি প্রেস কনফারেন্সে বেশ হাস্যোজ্জ্বল দেখা গেছে লিওনেল স্কালোনিকে। কিছু ইনজুরি সমস্যা নিয়ে কিন্তু আর্জেন্টিনা দল এই বিশ্বকাপে এসেছিল, তবে ঠিক প্রথম ম্যাচের আগে সব ফুটবলার ইনজুরি মুক্ত এবং একই সঙ্গে সবাই কিন্তু কালকের ম্যাচের জন্য পুরোপুরি ফিট এবং আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামতে মুখিয়ে আছে আর্জেন্টিনা ফুটবল দল। আমি কথা বলেছিলাম কয়েকজন সাংবাদিকের সঙ্গে যে আসলে কি বলেছেন লিওনেল স্কালোনি তার এই প্রেস কনফারেন্সে। আমরা জানি গত কয়েকদিন ধরে কিন্তু লিওনেল স্কালোনি তার অনুশীলনে ডিফেন্স লাইনে বেশ কিছু ফরমেশন চেঞ্জ করে তিনি দেখেছেন যে আসলে কোন ফরমেশনে তিনি প্রথম ম্যাচটা মাঠে নামাতে চান। তবে যতটুকু জানতে পেরেছি প্রথম ম্যাচে 4 জন ডিফেন্ডারকে নিয়ে মাঠে নামবে এবং 4-3-3 ফরমেশনে কিন্তু মাঠে দেখা যেতে পারে আর্জেন্টিনা ফুটবল দলকে। একই সঙ্গে দলে যে কোনো ইনজুরি সমস্যা নেই এবং বেশ আত্মবিশ্বাসী আর্জেন্টিনা দল প্রথম ম্যাচে মাঠে নামার আগে। আলভারেজ, তাগলিয়াফিকো, পেরাদেস, ডিভু মার্তিনেজ সমস্যায় ছিল, কিন্তু কোচ লিওনেল স্কলানি বলেছে তারা ঠিক আছে। লিওনেল মেসি ও নিকোলাস অটামেন্ডি দুজনে আলাদা ফুটবলার হলেও আর্জেন্টিনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সর্বশেষ বিশ্বকাপে সেটা আমরা দেখেছি। একই সঙ্গে যখন আর্জেন্টিনার সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলাম, তারা যখন জানতে চাইলেন আমি কোথা থেকে এসেছি, তারা সবাই যখন বলেছি যে আমি বাংলাদেশ থেকে এসেছি, সবার মধ্যে কিন্তু বেশ উচ্ছ্বাস দেখা গেছে। অনেকে জড়িয়ে ধরেছেন এবং অনেকে বলেছেন ধন্যবাদও জানিয়েছেন কিন্তু বাংলাদেশকে, তাদের দলকে নিঃস্বার্থভাবে সমর্থন দেওয়ার জন্য। এবং এটাও বলেছেন যে আর্জেন্টিনার ফুটবল দল, আর্জেন্টিনার সাধারণ জনগণ প্রত্যেকে কিন্তু জানেন যে বাংলাদেশ থেকে কি পরিমাণ ভালোবাসা তার পেয়ে আসেন প্রত্যেকটা বিশ্বকাপে। আমি জানি এবং আর্জেন্টিনার ফুটবলাররাও সেটা জানেন, বাংলাদেশি পাগলাটে সমর্থকদের আমরা ভালোবাসি। বাংলাদেশের মানুষ আর্জেন্টিনা জাতীয় দল নিয়ে খুবই উচ্ছ্বসিত। আমি চাই এবারের বিশ্বকাপেও তেমনটাই থাকুক। ব্রাজিল, স্পেন, নেদারল্যান্ডস বিশ্বকাপের 3 ফেভারিট নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে, পয়েন্ট হারিয়ে শুরু করেছে বিশ্বকাপ। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ আর্জেন্টিনা ফ্যান্স এবং আর্জেন্টিনার পুরো দল নিশ্চয়ই চাইবে না তেমন কোনো ফলের পুনরাবৃত্তি হোক এই কানসাস সিটিতে। জয় দিয়ে বিশ্বকাপ শুরু করার লক্ষ্য আলবিসেলেস্তেদের। কানসাস সিটি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ বিশ্বকাপ মিশন শুরু করছে হট ফেভারিট ফ্রান্স। তরুণ ও অভিজ্ঞদের নিয়ে গড়া স্কোয়াডে ভরসা রাখছেন ভক্তরা। এমবাপ্পে, দেমবেলেদের হাত ধরে জয় দিয়ে মিশন শুরু হবে, এমনটাই প্রত্যাশা ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি ফুটবল সমর্থকদের। ফ্রান্স থেকে সমর্থকদের সেই প্রত্যাশার কথা জানাচ্ছেন মোহাম্মদ লুৎফর রহমান বাবু। 2002 বিশ্বকাপে ফ্রান্স দলকে হারিয়ে চমকে দেওয়া সেই সেনেগালের সাথে 2026 বিশ্বকাপের প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে এবারের বিশ্বকাপে হট ফেভারিটের শীর্ষে থাকা ফ্রান্স। তবে সেবারের বিশ্বকাপ ফ্রান্স স্কোয়াডের তুলনায় এবারের বিশ্বকাপ ফ্রান্স স্কোয়াডে বেশ উদীয়মান তরুণ খেলোয়াড়ের পাশাপাশি রয়েছেন অনেক অভিজ্ঞতা সম্পন্ন বিশ্বের সেরা ফুটবলার। মাইকেল অলিস থেকে শুরু করে কিলিয়ান এমবাপ্পে কিংবা উসমান দেম্বেলের মতো ফুটবলাররা রয়েছেন এবারের ফ্রান্স বিশ্বকাপ স্কোয়াডে। তবে গতিদানব হিসেবে পরিচিত কিলিয়ান এমবাপ্পে যদি তার সেরাটা দিতে পারেন, তবে ফ্রান্সের পক্ষেই ফলাফল আসার সম্ভাবনা বেশি বলে মনে করেন ফুটবল বোদ্ধারা। আশাবাদী ফ্রান্সই জিতবে। সেই সুবাদে আমি আমার জব থেকে ছুটি নিয়েছি, সমস্ত বন্ধু বান্ধব নিয়ে চায়ের আড্ডা হবে। আর যেখানে এমবাপ্পের মতো ভালো প্লেয়ার আছে ফ্রান্সে, সেখানে আমাদের ট্রফি ফ্রান্সেই থাকবে। আমি আশা করি যে ফ্রান্স দল তাদের বেস্টটাই দিবে এবং জয় দিয়েই তাদের এই অভিযানটা শুরু করবে। আর বিশ্বের মধ্যে ফ্রান্স একটা শক্তিশালী দল, আমরা সবাই জানি। ফ্রান্সের দলের মধ্যে অনেক প্রতিভাবান খেলোয়াড়রা আছেন। এবারের বিশ্বকাপের ফ্রান্স ও সেনেগালের প্রথম ম্যাচে ফ্রান্স জিতবে এমন প্রত্যাশার কথাই জানিয়েছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশি ফুটবল সমর্থকরা। বর্তমানে ফ্রান্সের যে ফুটবল প্লেয়াররা আছে খুবই স্কিলফুল এবং স্টেমিনা ফুটবলার, তাই গ্রুপের প্রথম ম্যাচ সেনেগালের সাথে অনায়াসে জয়লাভ করবে। সেই স্কোয়াড, সেই স্কিল, সেই স্টেমিনা ফ্রান্স টিমের আছে। ফ্রান্স টিমের আছেন বিশ্বমানের একজন কোচ, যিনি দীর্ঘদিন এই ফ্রান্সকে একটি শক্তিশালী টিমে
রূপান্তরিত করেছেন। তবে সেনেগালও একেবারে ছেড়ে দেবার পাত্র নয়। আফ্রিকার শক্তিশালী এই ফুটবল দলেও রয়েছেন বেশ কয়েকজন সেরা ফুটবলার, যারা যে কোনো সময় খেলার ফলাফল বদলে দিতে সক্ষম। আমি আশাবাদী ফ্রান্স বিশ্বের একটা অন্যতম সেরা ফুটবল দল। এখানে তরুণ তুর্কি মাইকেল ওলিস এবং উসমান দেম্বেলের মতন অভিজ্ঞ প্লেয়ার আছে এবং আমি আশাবাদী, জিততে হলে সেনেগালের সাথে ভালো খেলতে হবে। আফ্রিকার শক্তিশালী দল সেনেগাল কি আবারও চমকে দিয়ে এবারের মিশন শুরু করবে, নাকি দেশমের শীর্ষ বাহিনী জয় দিয়ে তাদের এবারের বিশ্বকাপের অভিযান শুরু করবে, তা দেখার জন্য ফ্রান্স সেনেগালের ম্যাচের একেবারে শেষ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। ফ্রান্সের প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। This is quite a game. It'll be a free kick. Oh, what a goal! And emotion overflows.